প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়েছে। আপনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে 28,800 টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন মূল্য পরিশোধ না করে এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন ওই শাড়িটি নাকি তাকে উপহার হিসাবে দিয়েছেন নারী উদ্যোক্তা। এরপর প্রতারণা, মানহানিপর কথা ও ছলচাতুরির অভিযোগ এবং 1 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ দিয়েছিলেন আপনিয়া অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম। তার পক্ষে নোটিশ পাঠান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। গত 22শে অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিল আপনিয়া কর্তৃপক্ষ। আইনি নোটিশে 1 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই তারকা অভিনেত্রী। এবার প্রতারণা ও মানহানির অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছে আপনিয়া কর্তৃপক্ষ। বুধবার 5ই নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 18 নম্বর কোর্টে 420/406 ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনে বাদী হয়ে এ মামলাটি করেন আপনিয়ার এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর 962/2025। মামলায় দণ্ডবিধির 420/406 ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশের পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। দ্রুতই জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা।